আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ পাকের বড় ইহসান, দয়া, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উপর আল্লাহ পাক এত মেহেরবানি করেছেন। আল্লাহ উনার সদকায় আমাদের উপরও দয়া করুক। আসুন তার আগে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্বলিত একটা হাদিসে মুবারাকা শ্রবণ করি। কিতাবের মধ্যে আছে, যে ব্যক্তি প্রতিদিন 50 বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে 50 বার, এই দরুদ পাঠকারীর সাথে কাল কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করবেন, মুলাকাত করবেন। কিয়ামত ভয়াবহ একটা দিন, ইয়া নফসি একটা দিন, সবাই একে অপর থেকে ফালানোর একটা দিন। ওই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন, গুনাহগার উম্মতেরকে সুপারিশ করে করে জান্নাতে প্রেরণ করবেন। আর ওই দিন যার সাথে নূরায়ে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুসাফা করার, মোলাকাত করার সৌভাগ্য হবে, তার জন্য তো এটা খুশির দিন হবে। আসুন আমরা মুহাব্বতে একবার দুরূদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কিয়ামতের দিন বড় একটা কঠিন দিন হবে। যেমন যে দিন সম্পর্কে আল্লাহ পাক 30 নং ফারার মধ্যে সূরা নাবার 40 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন এভাবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ। অনুবাদ কানজুল ঈমান থেকে, যেদিন মানুষেরা দেখতে পাবে যা তার হাত দুইখানি পূর্বে পাঠিয়ে দিয়েছিল। সবাই দেখতে পাবে কি পাঠিয়েছে, কি পাঠায় নাই। ওই দিন এমন একটি মঞ্জর হবে, এমন একটি দিন হবে, যেদিন সবাইকে কৃতকর্মের পানিশমেন্ট অথবা পুরস্কার দুইটা থেকে একটা দেওয়া হবে সবাইকে। হয়তো নাজাত, নয়তো আযাব, হয়তো জান্নাত, নয়তো জাহান্নাম। কিয়ামতের এই দিনটা এমনই হবে। যেমন আল্লাহ পাক সূরা জিলজালের 6 থেকে 8 নং আয়াতে এভাবে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ এভাবে, সেদিন মানুষ আপন রবের প্রতি প্রত্যাবর্তন করবে বিভিন্ন রাস্তা ধরে, যাতে তাদেরকে তাদের কৃতকর্মসমূহ দেখানো হয়। সুতরাং যে এক অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে, এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তা দেখতে পাবে। এই দিনটা আমাদের সামনে। ভালো করি যারা এটাও দেখব, খারাপ করি এটাও দেখব। যে দিনটা সম্পর্কে হয়তো আমরা অনেকেই উদাসীন, অনেকে গাফিল, অনেকে হয়তো চিন্তাও করি না। যে দিন সম্পর্কে বলা হয় 50,000 বছরের একটা দিন। হ্যাঁ, যে দিন সম্পর্কে বলা হয় সূর্য মাথার উপরে হবে ওই দিন। যে দিন সম্পর্কে বলা হয় আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হবার দিন। যে দিন সম্পর্কে বলা হয় হিসাব নিকাশের দিন। প্রত্যেক মানুষকে দণ্ডায়মান হতে হবে। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাসরের চিন্তায়
বেশিরভাগ চিন্তিত থাকত হাসর কাল কিয়ামতের জবাবদিহিতার চিন্তায়। আজকে স্বাভাবিক যদি কোনো ছাত্র যদি বলা হয় তার এক্সাম আছে, সে চিন্তিত হয়ে যায়। ফাইনাল এক্সাম সে কিভাবে তৈরি করবে চিন্তায় অনেক ধরনের ঘুরফাক মাথায় তার। দুনিয়ার পরীক্ষায় যদি এইভাবে হয়, দুনিয়ার পরীক্ষায় একবার ফেল গেলে আবার দেওয়ার সুযোগ আছে, কবরের পরীক্ষায় একবার ফেল গেলে আর সুযোগ নেই, কাল কিয়ামতের পরীক্ষা একবার। হ্যাঁ, এই জন্য আমার আপনার উচিত এই পরকাল, কবর এবং কাল কিয়ামতের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা নেক আমলের মাধ্যমে। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আশিকে রসুল ছিলেন। কিয়ামত, আখেরাত, কবর জগতের চিন্তায় তো ব্যস্ত থাকত, কিন্তু আমার নবীর প্রেম ভালোবাসা সর্বদা উনার মধ্যে ভরপুর থাকত। কারণ নবীর প্রেম ঈমান এর পূর্ব শর্ত। আল্লাহ রসুলের ভালোবাসা ঈমানকে মজবুত করে। হ্যাঁ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার একটা আমল এই ধরনের ছিল, উনি কিছু বিশেষ স্পেশাল দূত পাঠাতেন আমার নবীর রওজায় সালাম পেশ করানোর জন্য। আজকে তো আমরা অনেকে বলি, কেউ যদি উমরাতে যায়, কেউ যদি হজে যায়, বলি আল্লাহ রসুলের দরবারে সালাম দিও, আমার সালাম কানে পৌঁছিয়ে দিও। ঠিক অনুরূপভাবে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহিও বিশেষ স্পেশাল লোকদের মাধ্যমে সালাম প্রেরণ করতেন, সালাম পাঠাইতেন। যেমন হযরত সুলাইমান বিন সুহাইব রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি বলেন, আমি একবার স্বপ্নে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলাম। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার কাছে সালাম আরজ করে, সালাম প্রেরণ করে, আপনি কি তাদের সালাম শুনে থাকেন? প্রতি উত্তরে আমার নবী বলল, হ্যাঁ, আমি তাদের সালামের উত্তরও প্রদান করি। কেমন হায়াতুন নবী, জিন্দা নবী, আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির আকীদা। উনি মানুষের মাধ্যমে আমার নবীর দরবারে সালাম প্রেরণ করতেন, সালাম পৌঁছাইতেন। তো কেউ যদি সালাম পৌঁছায়, আমার নবী বলে আমি উত্তরও প্রদান করে থাকি। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার নবীর ব্যবহারকৃত যে কোনো জিনিসকে বেশি মহব্বত করত। হ্যাঁ, যেমন আজকে বিভিন্ন দেশের জাদুঘরের মধ্যে বাবা বিভিন্ন ওলি আল্লাহদের আস্তানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, জুব্বা মুবারক, বিভিন্ন পাগড়ি মুবারক সাজিয়ে রাখা হয়েছে, যেটা মানুষ জিয়ারত করতে যায়। ঠিক উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহিও এমন ছিল, আমার নবীর ব্যবহারকৃত যে কোনো জিনিসকে বেশি মহব্বত করত, ইজ্জত করত, সম্মান করত। যেমন একবার কেউ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর লিখিত কোনো স্মারক পাওয়া গেল, তখন উনি এটাকে মাথায় নিলেন, চোখে লাগাইলেন। হ্যাঁ, এটাকে সম্মান দিলেন, মাথায় নিলেন, চোখে লাগাইলেন, এবং আমার নবীর ব্যবহারকৃত এই স্মারক এখান থেকে বরকত হাসিল করলেন। এক ব্যক্তি এমনও আছে যে আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লিখিত একটি কাগজ দেখাইলেন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে। উনি ওটাকে হাতে নিলেন, আর হাতে নিয়ে চুমু খেলেন। আল্লাহ রসুলের নুরানি লেখা মুবারকে চুমু খেলেন আর চোখে লাগাইলেন। দেখেন কেমন ইজ্জত, সম্মান আল্লাহ রসুলের ব্যবহারকৃত তবরুকের উপর। যেমন নেক আমল করতেন, নেক কাজ করতেন, গুনাহ থেকে বাঁচতেন, ঠিক অনুরূপভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বেহদ অপরিসীম মহব্বত করত।
ভালোবাসত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারকৃত জিনিসকে চুমা দিতেন, চোখে লাগাইতেন, বরকত হাসিল করতেন। আমিও বলবো, যেখানে এই ধরনের সুবিধা সুযোগ পাওয়া যায় আমরা যেন এই ধরনের বরকত হাসিল করি। কারণ মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা চুল মুবারক ছিল। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন মদিনা শরীফের কেউ অসুস্থ হতো তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতো। তখন উনি কি করতেন, নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চুল মুবারক পানির মধ্যে ডুবিয়ে দিতেন। ওই পানি পান করলে লোকেরা শিফা লাভ করত, সুস্থতা লাভ করত। হ্যাঁ, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আশিকে রাসূল ছিলেন। কেমন? যেমন একজন সাহাবীকে একটা সনদ আমার নবী দেওয়া, এক সাহাবীর কাছে একটা সনদ ছিল। ওই সনদটা পর্যায়ক্রমে বংশক্রমে তাদের কাছে ছিল। এই সনদ পেপারটি উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন দেখলেন, ওই কাগজে ওই সনদে চুমা দিলেন, চোখে লাগাইলেন, সম্মান দেখাইলেন। দেখেন, ভালোবাসা, ইজ্জত, সম্মান এটা মানুষের মহত্বকে, ইজ্জতকে আরো বাড়িয়ে দেয়। এই জন্য দুনিয়ার সবচাইতে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। হ্যাঁ, কারণ এটা ঈমানের দাবি। কারণ হাদিসে মুবারাকায় এমনও আছে যার সারমর্ম, তোমরা তোমাদের ছেলেদেরকে, আমার নবী বলতেছে, আল্লাহ রাসূলের মুহাব্বত, ভালোবাসা শিক্ষা দাও। হ্যাঁ, আর উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমনই ছিল। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব দিলদার, আল্লাহওয়ালা, নবীর প্রেমিক ছিল। একবার আগ্রহ দেখাইল, আমি হজ করব, কিন্তু টাকা নাই। বলে, কয় টাকা আছে? বলে 10 দিরহাম। একজন রাষ্ট্রপতি, একজন আমিরুল মুমিনিন, একজন দেশ প্রধান, বাদশাহ বলে টাকা নাই। আর আজকে আমাদের অনেকে আছে প্রতি বছরে যায়, হজও যায়, রমজানও যায়, বেশি বেশি করে। একবার কি কখনো চিন্তা করেছি ইনকামটা হালাল কিনা? এই ধরনের একটা ঘটনা শুনি। যেমন কিতাবের মধ্যে আছে, একটা কাফেলা হজে যাচ্ছে। আগেরকার লোক তো দলবদ্ধ হয়ে হেঁটে হেঁটে কাফেলায় করে হজে যেত। এই ধরনের একটা কাফেলা হজে যাচ্ছে, প্রতিমধ্যে একজন লোক মারা গেল তাদের সঙ্গীর মধ্যে। তখন বাকি কাফেলা যারা আছে তারা বলবে, এখন কি করা যায়? পাশের একটা গ্রাম গড় থেকে একটা কুদাল, মাটি খনন করার যন্ত্র নিয়ে আসলো। এরা কবর খনন করলো, ওই মৃত ব্যক্তিকে ওইখানে দাফন করে দিল। বুলেট ক্রমে কুদাল যেটা দিয়ে মাটি খনন করছে, গর্ত করছে, ওইটাও কবরে রেখে দিছে। কারো মনে পড়ে গেল, আরে কবরে তো অফর দেওয়া আমানত, কুদাল ওইটা রয়ে গেল, ওইটা তো নেওয়া দরকার। কিছুক্ষণ পর যখন কবর খুললো কুদালটা নেওয়ার জন্য, তখন দেখলো ওই কবরের মধ্যে ওই মৃত লোকটিকে হাত পা বাঁধা, আগুন আযাব চলতেছে, ভয়ানক দৃশ্য। আবার কুদাল না নিয়ে কোনোভাবে কবরটা বন্ধ করে এরা ফিরে আসলো, কাফেলার লোকজন। আখির এর কারণ কি? কেন এমন হলো? তারা সফর শেষে মৃত ব্যক্তির স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলো, তোমার স্বামী কেমন ছিল, কেন এমন হলো? তার হাত পা বাঁধা, তাকে ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে কবরে, কিছুক্ষণ আগে যাকে দাফন করলাম, এর কারণ কি? তখন স্ত্রী বলল, আমার স্বামী একজন লোককে মেরে সম্পদ হাসিল করেছে, কবজা করে।
আর ওই সম্পদ দিয়ে সে হজও করত, জিহাদও করত, ভালো কাজ করত, কিন্তু সম্পদের উৎসটা কেন্দ্র বিন্দু ছিল 2 নম্বরই। আজকে কারণ প্রত্যেক স্ত্রী জানে তার স্বামী কেমন, হ্যাঁ, প্রত্যেক স্ত্রী বালা জানে তার স্বামীটা কেমন। আজকে যে বা যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়, লাতারাতি বিদেশে বাড়ি গাড়ি বানায়, সম্পত্তি জমা করে, হয়তো এভাবে অনেক কাজ করে, কেউ মসজিদ বানায়, কেউ মাদ্রাসা বানায়, কেউ নেক কাজ করে, কিন্তু এই টাকার উৎস কি? কোত্থেকে আসলো, কিভাবে আসলো? একজন আমিরুল মুমিনিন যে যার হজ করার ইচ্ছা, বলে টাকা আছে 10 দিরহাম, এটা দিয়ে কিভাবে হজ হয়? একজন বাদশার যদি হালত হয়। আর আজকে আমি আপনি যারা বড় বড় পয়সাওয়ালা, যারা অর্থবিত্তের মালিক, একবার চিন্তা করি আমার ইনকাম মূল উৎস কি, কোথায় থেকে আসলো? হ্যাঁ, এটা দেখা দরকার আছে। কারণ কাল কিয়ামতের দিন অনু পরিমাণ জাররা জাররার হিসাব আল্লাহ পাককে দিতে হবে। এটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। খুব চিন্তার বিষয়। আজকে আমি আপনি অনেকে বলি যেমন ইচ্ছা করে ফেল, যেমন খুশি করে ফেল, পরে দেখা যাবে। আরে ভাই, পরে জবাব কে দিবে? এই জন্য হকের উপর থাকি, হালালের উপর থাকি, আল্লাহ পাক এর পেয়ারা হাবিবকে মোহাব্বত করি। হ্যাঁ, আল্লাহ পাক বান্দার বাইরের অংশ দেখে না রে বাবা, সুন্দর কিনা অসুন্দর কিনা এগুলা দেখে না। আল্লাহ বান্দার অন্তরে দেখে। কলব, যার হৃদয় সুন্দর, যার অন্তর মায়াওয়ালা, মানুষের জন্য ফিতনা করে না, মানুষ থেকে কেড়ে নেয় না, মানুষকে বিপদে ফেলায় না, মানুষকে উপকার করে। হ্যাঁ, যেমন খাজা গরিবে নওয়াজ আলাইহি রহমাতুর রহমানের জিন্দগির মধ্যে আছে, উনি বেশি, ওনার যত আমলের মধ্যে সবচাইতে আলা বালা আমল ছিল মানুষকে উপকার করা, বিপদগ্রস্তদেরকে সাহায্য করা, অভাবীদেরকে খাদ্য, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া। ভাই, এটা বড় ইবাদত, ফরজ ওয়াজিবের পরে সবচাইতে বড় ইবাদত কি জানেন? মানুষকে খুশি করা, মানুষের দুঃখ দূর করা, মানুষের পেরেশানি দূর করা। এখন উল্টা আমরা মানুষ থেকে কেড়ে নিচ্ছি, উল্টা মানুষ থেকে সুদ নিই, ঘুষ নিই, ফাইল আটকিয়ে টাকা নিই, এটা দেওয়া লাগবে, ওইটা দেওয়া লাগবে। এটা কি? মানুষ হয়তো দিয়ে দেয়, কিন্তু কাল কিয়ামতে কি জবাব হবে? কে জবাব দিবে? ক্ষমতার বল 12 বছর বা কারো বল 24 বছর, আখের তো ক্ষমতা নাই, মরার পরে মরে গেলে সব শেষ। এমনি আমাদের দেশের প্রবাদ বাক্য, বাঘের বল 12 বছর, সব শেষ মারা গেলে। এই জন্য এমন কিছু করে যায় পরকালে যেন বেঁচে যায়। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহু আকবার, ওনার কাছে আল্লাহ রসুলের ব্যবহারকৃত অনেকগুলা জিনিস ছিল, যার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তুশক মুবারক, পেয়ালা, চাদর, চাক্কি, তীরদানি, লাঠি মুবারক, এগুলো উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা নিজের ঘরের পাশে একটা কক্ষের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছে। প্রতিদিন এগুলা জিয়ারত করত। কেমন আশিক দেখেন, প্রতিদিন জিয়ারত করত, আর এটা নিয়মিত জিয়ারত করত। আর উনি যেদিন মারা যায়, ওনার সাথে কবরে কি কি সাথে গিয়েছে জানেন? উনি ওসিয়ত করে গিয়েছে, ওনার কাছে আমার নবীর, নুরানি নবীর কিছু চুল মুবারক ছিল, নখ নাখুন আমার নবী কাটছে যে, এগুলা নখ ছিল। উনি বলছে আমি যখন মারা যাব, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা বলতেছে, আমি যখন মারা যাব আমার নবীর চুল মুবারক, এই নখ মুবারক আমার কফনে আমার সাথে দিয়ে দিও, যেন এর বরকত আমি পেতে পারি। কেমন আশিকে রসুল, কেমন নবীর প্রেমে ফিদা, কেমন মোহাব্বতে রসুল্লাহর মধ্যে ফিদা।
আল্লাহ রসুলের চুল মুবারক কফনের সাথে কবরে নিয়ে যাচ্ছে, নখ মুবারক নিয়ে যাচ্ছে। আর প্রতিদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারকৃত জিনিসকে জিয়ারত করত, চুমা দিত, চোখে লাগাইতো। এই জন্য আমাদেরও উচিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতে বেশি মহব্বত করি। এটা বাধ্যতামূলক। মা বাবার চাইতে বেশি মহব্বত করি, ভাই বেরাতের চাইতে বেশি মহব্বত করি, আত্মীয় স্বজনের চাইতে বেশি মহব্বত করি, এমনকি নিজের জানের চাইতে বেশি মহব্বত করি, দৌলত সবকিছু। কারণ এটা ঈমানের পূর্ণতা, পরিপূর্ণতা ঈমানের। কামিল মুমিন সেই যে সব চাইতে বেশি জানের চাইতে, মালের চাইতে, ভাই বেরাত, আত্মীয় স্বজন সব চাইতে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আর ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমনই ছিলেন। আল্লাহ আমাদেরকে ওনার সাদকায় বেহিসাব আল্লাহ মাগফিরাত দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ পাক আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।